আজকে সকাল থেকে উঠে আমি ব্লগ করতে পারিনি। কারণ কি? কারণ প্রচণ্ড রোদ, আর এই রোদের মধ্যে আর এই গরমের মধ্যে আমি ব্লগ করতে কোনোভাবেই পারছি না। কারণ এই গরমের মধ্যে ব্লগ করাটা একটা অসম্ভব ব্যাপার আমার জন্য অন্তত, কারণ আমি একজন প্রচণ্ড ল্যাগ খাওয়া পারসন। আর আজকে এমনিতে বিকেল হয়ে গেছে, মোটামুটি 4:30 বাজে। তো এখন আমাদের অনেক প্ল্যান আছে, আজকে বিকেল থেকে অন্তত অনেক প্ল্যান আছে। কারণ আজকে বড়মাসির বাড়ি যাওয়ার কথা আছে, কারণ আজকে সোনাইদির বার্থডে। তো হ্যাপি বার্থডে সোনাইদি, তোকে আমি হোয়াটসঅ্যাপে জানিয়েছি যে হ্যাপি বার্থডে, আবার জানিয়ে দিলাম হ্যাপি বার্থডে। তো ওদের বাড়িতে গিয়ে আজকে প্ল্যান আছে, অনেক মজা হবে আশা করি। তো দিদি জন্মদিন মানে সেলিব্রেশন হবে আজকে, তো যাওয়া যাক। চলো আর একটু রেডি হয়ে নিই আমি, তারপর তো আমরা এখন বেরোচ্ছি। চলো তো যাওয়া যাক। তো বাস থেকে নেমেই আমরা কসমো বাজারে ঢুকে পড়েছিলাম দিদির জন্য একটা গিফট নেওয়ার জন্য। আর খুব সুন্দর একটা ড্রেস পেয়েও গেছিলাম খুব তাড়াতাড়ি। আমাদের দিদির জন্য গিফট নেওয়া হয়ে গেছে, এবার আমরা মাসির বাড়ির দিকে যাচ্ছি। এখানে আমরা অলরেডি মাসির বাড়িতে চলে এসেছিলাম, আর আমি গিয়ে বাইরে দাঁড়িয়েছিলাম, মন্টি ভেতরে গেছিলো। অলরেডি এখানে একটা আমরা নাটক করেছিলাম যে আমি আসিনি। আর নিচের ঘরে গিয়ে দেখি ভাই ঘুমোচ্ছে, ওর সাথে আমি একটু ইয়ার্কি মেরেছিলাম। যখন দিদিকে উপরে গিয়ে চমকে দেবো ভেবেছি, তখন দিদি বললো ওই নাকি জানতো আমি আসছি। আর সারপ্রাইজে দাফা রাফা হয়ে গেল। ওকে এখানে গিয়ে বার্থডে গিফটটা দিয়ে দিয়েছিলাম, তো ওর নাকি খুব পছন্দ হয়েছিল। তো এখানে মন্টি দিদির জন্মদিনের জন্য পায়েস করবে। এখানে দুধ বসানো হয়ে গেছে, আর এই আমুলের দুধ তো পুরোপুরি আইসক্রিম হয়ে গেছে একদম। তো এটা দিয়ে করা হবে আইসক্রিমের পায়েস। আর এখন টাইম নাই যেটা গলা, হ্যাঁ তো এখন টাইম নেই এটাকে গলানোর। তো এখন হচ্ছে আইসক্রিম এর পায়েস। এই মেয়েটার আজকে বার্থডে, কিন্তু তাও আজকে টিউশন পড়াচ্ছে, মানে কোনো মানে হয় বাচ্চাটাকে আজকেও ছুটি দেয়নি। তাহলে কী বলবো, মোবাইলে দেখে লাভ নাই, পায়েসের উপর নজর দে। পায়েস এখন দুধ ফোটে নেই, কত দূর কত লাগবে আর অনেক লেট হবে যাচ্ছে মুখ দেখে। গ্যাসের সামনে মেয়েটা কত কষ্ট করে করতেছে, পায়েসে আমার ঘাম না পড়ে, ঠিক আছে? গুড লাক। এখানে মন্টি অলরেডি পায়েসটা তৈরি করে ফেলেছিল, আর ভাই বাজার থেকে কেক নিয়ে চলে এসেছিল। আর দেরি হয়ে যাচ্ছিলো বলে দিদিকে বের করে আমরা ডেকোরেশন শুরু করে দিয়েছিলাম। তো সব প্রিপারেশন ডান, ওই এখন লাস্ট জাস্ট একটু টাচ আপ করতে এসেছিল, এখন কেক কাটবো। তো এখানে সবাই অলরেডি চলে এসেছিল, আমরা রুমটাকে ডেকোরেশন করে টেবিলটাকেও সাজিয়ে দিয়েছিলাম। আর এখানে কেক কাটার আগে একটু সেলফি তোলা হচ্ছে, আর এরপরেই শুরু হয়েছে বার্থডে সেলিব্রেশন। ভালোই লাগে। তো কেক কাটা শেষে শুরু হয় ছোটোখাটো আশীর্বাদ পর্ব। আর এখানে অনেক টাকা পেয়েছে দিদি, আর ওকে বলা হয়েছে আমাদেরকে সেই টাকাতে কিছু খাওয়াতে হবে, আর ওই পরেতেই সেই কথাটা রেখেছিল। আর এরপর সবাই খেতে বসে পড়েছিল। তো খাওয়া দাওয়া শেষে যখন সবাই চলে গিয়েছিল, তখন আমরা সব ভাই বোনরা মিলে একসাথে অনেক ভিডিও করেছি, অনেক ছবি তুলেছি। তো এখানে দেখো আমরা সবাই মিলে ভিডিও করছি ভাই বোনরা মিলে, খুব মজা হয়েছিল। আর এরপরেই আমরা সবাই ডিনারটা করে ফেলি, আর ডিনারটা খুবই সুন্দর হয়েছিল। আর এখানে আমরা সবাই মিলে খুব মজা করে ডিনারটা করেছি। আর এরপরে আমরা ছাদে চলে যাই, আর ছাদে গিয়ে অনেক আড্ডা হচ্ছিলো, কারণ আমরা অনেক দিন পর একসাথে হয়েছি। তো সেকেন্ড পার্ট আসছে, দেখতে ভুলো না।